অনন্ত কোটি বৈষ্ণব ভক্তগণেরা, যেমন আপনারা রাত জাগরণ করে ভগবানের নিত্যলীলা স্মরণ করছেন, এটা হলো আপনাদের সাধনা। যারা ভোগী তারা ঘুমিয়ে আছেন, যারা যোগী তারা জেগে আছেন। যোগীর পক্ষে রাত দিনের কোনো বিচার নাই, তাদের কাছে দুইটাই সমান। কিবা দিন কিবা রাত, সবসময় তারা সাধনায় ব্রত থাকেন, সাধনায় থাকেন। আপনারা সেই ভগবানের সর্বলীলার মুকুটমণি রাসলীলা স্মরণে আছেন, ভজনে থাকুন। ভগবানের কৃপা আপনাদের উপর বর্ষণ হোক। এটা হলো বৃন্দাবন। কৃষ্ণ জলধর, জগৎ জীব শস্য পর বরিক্ষয় নীলামৃত ধার। জমিতে ফসল হয়, সেই ফসলের উর্বর শক্তি বৃদ্ধির জন্য যেমন বৃষ্টির দরকার, আর বৃষ্টির জন্য মেঘের দরকার। এই বৃন্দাবনের জমির ফসল হলো অনন্ত কোটি ভক্তরা। এই বৃন্দাবনের জমির ফসল হলো আপনারা সাধুগুরু বৈষ্ণব। আর এই ফসলকে যদি উর্বর করতে হয়, বৃষ্টির প্রয়োজন, আর বৃষ্টির জন্য মেঘের দরকার। মেঘ কোথায়? আজকে বড়ইতলি এই লক্ষ্মীনারায়ণজির মন্দির প্রাঙ্গণে হয়েছেন বৃন্দাবন। এখানে তিনি মেঘ রূপে বিরাজ করছেন ভগবান। আর আপনারা সাধুগুরু বৈষ্ণব হলো এই জমির ফসল। তাহলে বৃষ্টি কোথায়? কৃষ্ণ যদি মেঘ হয়, বৃষ্টি সকাল থেকে হচ্ছে। এই বৃষ্টির নাম কি? লীলামৃত ধারা। সকাল থেকে আপনারা লীলা কীর্তন শুনছেন, রসোদ্গার, তারপরে কোষ্ঠলীলা, মধ্যাহ্ন লীলা, অপরাহ্ন লীলা, উত্তরাগষ্ট, তারপরে রূপ, অভিসার, এখন চলছে রাস, তারপরে অলস এবং কুঞ্জভঙ্গ। এই 8টি লীলা স্মরণে আপনারা ব্রত আছেন, এবং সেই লীলামৃত ধার তিনি বরিশন করছেন ভক্তির উপরে। আর সেই লীলামৃত ধারা ভক্তরা তাদের শিরে ধারণ করে প্রেম ভক্তি লাভ করে প্রেমানন্দে হাগৌর হাগৌর বলে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কলিজীবের একমাত্র ভজন হলো ভগবানের নিত্যলীলা স্মরণ। কথাটা ব্যাখ্যা করলেন আমাদের গুরুদেব, বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এই মহানামব্রতজি সে বললেন যে প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান সূক্ষ্ম পরমাত্মা রূপে বিরাজ করছেন। যদি বলেন এই পরমাত্মার খোরাক কি? এই পরমাত্মার একমাত্র খোরাক হলো কৃষ্ণ নাম, ভগবানের লীলা গুণগান, ভগবানের নাম রূপ লীলা গুণ, এগুলো শুনলেই এই ভগবান যে আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে তিনি পরমাত্মা রূপে বিরাজ করছেন, সেই পরমাত্মার খোরাক লাভ হবে। তাই সকাল থেকে আজকে আপনারা ভগবানের লীলাগুণ কথা শুনছেন, আপনাদের খোরাক হচ্ছে। মহানামব্রতজি কথাটাকে আরো সুন্দরভাবে বললেন যে আমরা ঘরে বসে 1 বছর বিভিন্ন ত্রিসন্ধ্যা গায়ত্রী পূজা করি, বিভিন্ন ব্রত করি, উপবাস করি, একাদশী করি। এগুলো করলে 1 বছরে যে আমার মধ্যে ভগবান রয়েছেন পরমাত্মা রূপে, তার খোরাক 1 বছরে যতটুকু হবে
যদি একদিন এক রাত অখণ্ড মনোযোগে, মানে রাত দিন, সারা দিন সারা রাত 24 ঘন্টা যদি সেই গৌর গোবিন্দের লীলা এক মনে এক ধ্যানে সারাদিন সারা রাত, ওই 2টা পালা শুনলাম, আবার গিয়ে ঘুমাইলাম, আবার উঠে আসলাম, প্রসাদ পেলাম না। মহানামব্রতজি সকালবেলা বসতো জাগরণে, কিসের সেবা? সে তো পরমাত্মার সেবায় বসেছে। সে এক বসাতে সারাদিন সারা রাত পার করে অলস দিয়ে তারপরে আসর থেকে তিনি উঠতেন। এটা ভজনের দরকার, কারণ ভজন সাধন না থাকলে এক জায়গায় এতক্ষণ বসে থাকা যায় না। তার জন্যে প্রাণায়াম, ধ্যান, যেমন গুরুদেব আমাদের ধ্যান দেয়, গুরুমন্ত্র দেয়, সেই গুরুমন্ত্র শুধু জপ করলে হবে না, সেগুলো ধ্যান করতে হবে, দমের কাজ করতে হবে, উল্টা ধারায় সাধনা, প্রাণায়াম করতে হবে। এই কালী পূজা করি ব্রাহ্মণরা, ঘন্টা 2-3 ঘন্টা শুধু অঙ্গন্যাস করন্যাস, রেচক পুরক কুম্ভকের কর্ম, এগুলো করলে কি হয়? আমার চঞ্চল মন শান্ত হয়। যেমন বেশি পরিশ্রম করলে আমাকে বিশ্রাম নিতেই হবে। আমি প্রতিদিন কীর্তন করছি, তার মধ্যে জার্নি, এর মধ্যে সেবা, আবার এর মধ্যে আমাকে বিশ্রাম নিতে হয়, ঘুমাতে হয়। যদি বিশ্রাম না নেই তাহলে কি হবে? আমার এই শরীরটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। নয়ন আছেন যাদের থার্ড আই খোলা, ত্রিনয়ন খোলা, তারা সেই ত্রিনয়নে দেবদেবীদের দেখতে পায়, এবং দেবদেবীরা ভগবানের লীলা স্মরণ করে ওই কীর্তনিয়াকে তো আশীর্বাদ করবেনই, যারা উপস্থিত থাকবেন তাদেরও প্রাণ খুলে আশীর্বাদ করবেন। আজকে এই রাসলীলা চলছে, এখানে তারা সবাই উপস্থিত আছেন, সমস্ত দেবদেবীরা উপস্থিত আছেন, তারা রাসে পুষ্পবৃষ্টি করবে, দেবতারা নৃত্য করবেন। এ রাস এত সহজ না। এক বিন্দু উজ্জ্বল নীলমণি গ্রন্থে দেখলাম, রূপ গোস্বামীবাদের লেখা গ্রন্থ, অনেক ঊর্ধ্বের গ্রন্থ, সেখানে লেখা যে রাসলীলা মধুর রসের রসিক ব্যতীত এটা স্মরণ করা সম্ভব না। আর আমরা কীর্তনিয়ারা প্রতিদিন কীর্তন করছি, এটা কোনোভাবেই সম্ভব না। তাই বারবার বলি যে রাস, বিশেষ করে প্রত্যেকটা লীলাই আমার মতো অপরাধীর মুখে কখনোই হবে না। তারপরেও আমি বলি যে এটা আপনাদের মতো ভক্তের সাধনা, আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদের ধন আপনাদেরকে দিই। আমার নিজস্ব কোনো ভক্তি, আমার নিজস্ব কোনো সাধনা কিছুই নেই। তাই আপনারা শুধু বৈষ্ণব ভক্তগণ রাজহংস শ্রোতা রূপে জলের ভাগ ত্যাগ করিয়া শুধু দুধের ভাগটুকু গ্রহণ করিবেন। রাস কি? রাস কাকে বলে? রাস হলে কি হয়? রাসের মুখ্য বিষয় কি? রাসের মুখ্য বিষয় প্রেমের হবে বিকাশ আর কামের হবে বিনাশ। রাস শুনলে কি হবে? কলিযুগের জীবের হৃদ রোগ কাম দূরীভূত হবে। তাহলে র, আস্তে আস্তে, র এবং দন্তস্ব 2 অক্ষর মিলে হলো রস। মাঝখানে আপনি একটা আকার দেন, হবে রাস। আপনি আকার উঠিয়ে নেন, হবে রস। ব্যবধানটা কোথায়? শুধু আকারের মধ্যে। দিলেই আকারটা যুগ, 2টার মাঝখানে আকার দিবেন, রাস হবে, উঠিয়ে নিলে রস। তাহলে যে কথাটা বলছিলাম, অপ্রাকৃত রসকে যদি আকার দিতে পারো, প্রশ্ন হয় কোথায় পাবো সেই রস, কোথায় পাবো সেই আগুন, যে আগুনে জ্বালবো, যে আগুনে আমি এই রসকে জাল করব। যারা বৈষ্ণব, যারা রসজ্ঞ শ্রোতা, তারা সকাল থেকেই তাদের হৃদয় ভাণ্ডে এই জাগরণের রস, তারপরে গমন গোষ্ঠীর রস, সূর্য পূজার রস, উত্তরা গোষ্ঠীর রস, রূপের রস, এগুলো তাদের হৃদ ভাণ্ডে পূর্ণ করলেন। পূর্ণ করলে তো ভালো কথা। সারাদিন যে রস আপনার হৃদয়ে ধারণ করলেন, এবার তাকে যদি আপনি জাল করতে না পারেন, সে তো আর আকার ধারণ করবে না। তাহলে আপনি রাসে যাবেন কি করে? জাল করবেন কি দিয়ে? জাল করতে হলেই তাপের দরকার। শুনেছেন আপনারা, সেই তাপের নাম কি? অনুরাগের তাপ। তাই রূপের পরেই অনুরাগ।
রূপের পরে অনুরাগ, রূপ শুনলেন তারপরে অনুরাগ। যখন কীর্তনিয়া অনুরাগের পদ গাইবেন তখন ওই ভক্তের হৃদয়ে বিরহের, কৃষ্ণ বিরহের তাপ, অনুরাগের তাপ জ্বলে উঠবে। সেই তাপে রস আপনার ধীরে ধীরে জাল হতে থাকবে। জাল করতে করতে ওই রস যখন আপনার আকার ধারণ করবে তখন আপনি সেই রাসলীলায় আপনি রাধা গোবিন্দের চরণ আত্মনিবেদন করে প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আপনারা বিষয়টাকে মনে রাখবেন, রাস শোনেন রাত জেগে। রাস কি, রাসের বিষয় কি, রাস কাকে বলে? রস বৈষ রাস, হ্যাঁ, নিষ্কাম প্রেমের পীযুষ ধারা, অমৃতময় ধারা। ভক্ত ভগবানের মিলন, জীব এবং পরমের মিলন হলো এই রাসের বিষয়। তো সেই নদিয়ার পুরন্দর গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাসলীলার কথা তার মনে পড়লেন, ব্রজলীলার কথা মনে পড়ে তিনি এবার নবদ্বীপে সরোধ্বনি গঙ্গা, সরোধ্বনি গঙ্গা, গঙ্গাকে দেখে ভাবলেন যমুনা। বলে যমুনা নাকি রে, বলে যমুনা নাকি রে, বলে যমুনা নাকি রে, যমুনা নাকি রে, সুরধ্বনি গঙ্গাকে বলে যমুনা নাকি রে, ওই সুরধ্বনি গঙ্গাকে বলে যমুনা নাকি রে, গঙ্গাকে বলে যমুনা নাকি রে, আর সুরধরি গঙ্গাকে বলে যমুনা নাকি রে। সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভাবলেন। এবার ফুলবনকে দেখে বললেন এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, সাধু গুরুর আগমন, এই তো বৃন্দাবন, সাধু সাধু গুরুর বৈষ্ণব গোসাই আগমন, দেবানন্দ। এই তো বৃন্দাবন, আগমন, এই তো বৃন্দাবন, আর সাধু গুরুর আগমন, এই তো বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, আর যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। যেখানে হয় লীলা কীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় লীলা কীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় লীলা কীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় লীলা বলি কীর্তন সেই তো মধুর বৃন্দাবনে, যেখানে হয় লীলা কীর্তন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় লীলা আরে সেই তো কীর্তন, মধুর বৃন্দাবন, যেখানে হয় লীলা সেই কীর্তন, তো মধুর বৃন্দাবন, বৃন্দাবন। চাঁদ মুখে হরি হরি বলে বলে কালিতে কালিতে আমার গৌরাঙ্গ তিনি এবার হরিবোল বলে ডাকলেন। আমরা সবাই বলি যে রাসের বল হরিবোল, কিন্তু কেন এত বল থাকতে রাসের বল কেন হরিবোল হলো? আমাদের পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সে বলল যে হরিবোলের মাহাত্ম্যটা কি শোনো, মহারাসের বল হরিবোল। কেন প্রভু এত বল থাকতে কেন হরিবোল বললেন? হরিবোল মানে কি? মহানামব্রতজির ব্যাখ্যা চমৎকার। দেখেন হরিবোল, এই যে আমরা হরি বলি, সবাই মিলে হরিবোল হরিবোল বলি, কেন এই হরিবোল বললে কি হয়? প্রথম গুরু, তারপরে গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সকলে মিলিয়া একে হরিনাম। তাহলে হরিবোল বললে প্রথম গুরুকে স্মরণ হলো, তারপরে নবদ্বীপের গৌরহরিকে স্মরণ হলো, বৃন্দাবনের গোপীদের স্মরণ হলো,
শ্রীমতী রাধারানীকে স্মরণ হলো, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ হলো। তাহলে দেখেন কোনোটার বাকি রাখলো না, গুরু ছাড়া সমস্ত কর্ম বিফল।